7ই ফেব্রুয়ারি আমি ঐন্দ্রিলা চলেছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে থেকে একটা নতুন এপিসোড শুরু হচ্ছে। আমি একা চলেছি নাগারহলি। আজকে 7ই ফেব্রুয়ারি, আমাদের প্রোগ্রামটা শুরু হবে 9 তারিখ থেকে। আমি যাচ্ছি, পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি ব্যাঙ্গালোর হয়ে যাব মাইসুরু, সেখান থেকে আবার মেন যে ফরেস্টের চেকপোস্ট সেখানে যাব। পুরো রাস্তা, পুরো যাত্রাপথের বিবরণ তো দেখাবই। 12245 পেছনে এই যে দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এবার উঠবো। ট্রেন ছাড়বে 10টা 50-এ। হাওড়া থেকে 12245 SMVB দুরন্ত এক্সপ্রেস ছাড়ে সকাল 10টা 50-এ। দ্বিতীয় দিন বিকেল 3টে 50 নাগাদ ব্যাঙ্গালোর পৌঁছয় এই ট্রেন। হাওড়া থেকে কিন্তু প্রতিদিন এই ট্রেন যায় না। মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার এবং রবিবার যায়। এই ট্রেন 1937 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 29 ঘন্টায়। মাত্র 4টি স্টেশনে দাঁড়ায়। প্রথম দিন বিকেল 4টে 20-তে প্রথম স্টপেজ দেয় ভুবনেশ্বর। সেদিনই রাত্রি 10টা 5-এ যায় বিজয়ানগরম জংশন। ভোর রাতে 4টে 5 নাগাদ বিজয়ওয়াড়া জংশনে দাঁড়ায়। এরপর সকাল 9টা 55-তে দাঁড়ায় রেনিগুন্টা জংশনে এবং তারপরে বিকেলবেলা 3টে 50-এ ব্যাঙ্গালোর পৌঁছয় এই ট্রেন। ট্রেনের অ্যাভারেজ স্পিড 67 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি ট্রেনের টিকিট কেটেছিলাম 1 মাস আগে। ডাইনামিক ফেয়ারে আমার ভাড়া পড়েছিল 2725 টাকা 75 পয়সা। আমি খাবারের অপশন বাদ দিয়ে টিকিটটা কেটেছিলাম। দক্ষিণ ভারত মানেই জানলা দিয়ে বাইরে তাকালে নারকেল আর কলা গাছের বন। সবুজ প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর একদম সঠিক সময়ে। সবাই নেমে গেছে, এখন আমি নামছি। এটা লাস্ট স্টেশন আর আমার কোনো তাড়াও নেই, সবাই নেমে গেছে পেছনে, এখন আমি নামছি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। শেষ স্টেশনে তো এটাই মজা, নামার, ধীরে সুস্থে নামা যায়। আর আমার কোনো তাড়াও নেই, মানে এখন অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হবে পরের ট্রেনের জন্য, নিয়ার অ্যাবাউট 5 hours। SMVB স্টেশনটি বেশ সুন্দর করে সাজানো আর বেশ বড় স্টেশন। চারিদিকে দেখতে দেখতে চলে এলাম রেলের ফুড কাউন্টারে। আমি অনেকক্ষণ খাইনি, তো খেয়ে নেওয়া যাক। ট্রেনেও কিছু খাইনি, ট্রেনের খাবারটা পোষায় না, মানে ঠিক, যদিও এটাও ততই বছরই, বাট তাও স্টিল একটু বেটার। জাস্ট হ্যাভ ইট। খাওয়া দাওয়া শেষে কিছু দরকারি জিনিসপত্র কিনতে বেরিয়েছিলাম স্টেশনের বাইরে। তখন দেখলাম বাইরে থেকে স্টেশনটা দেখতে কিন্তু বেশ ভালো। স্টেশনের মহিলাদের জন্য নির্দিষ্ট ওয়েটিং রুমটিও বেশ বড় এবং সুন্দর। ওয়েটিং রুম সংলগ্ন ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তত স্টেশনের ওয়াশরুম হিসেবে অনেকটাই উন্নত মানের।
ব্যাঙ্গালোর স্টেশন থেকে এবার যাওয়া শুরু করব মাইসুরুর দিকে। 8:15টার সময় ট্রেন আছে, এখন 7:40 বাজে। ট্রেন পৌঁছবে রাত্রি 11:20 নাগাদ। যাচ্ছি এখন 5 নম্বরে দিয়েছে ট্রেন, আসার সময় 2 নম্বরে ছিল। তারপরে উঠে এসে আমি তো ওখানে ওয়েট করছিলাম। এখানে ভালো করে শোনাও যাবে না হয়তো, এত আর কি সারাক্ষণ এখানে বড় স্টেশন, সারাক্ষণ কিছু না কিছু ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে চলেছে। তো যাচ্ছি এখন 5 নম্বরের দিকে। এই মুহূর্তে প্ল্যাটফর্ম একদম ফাঁকা, সেই জন্য পেছনে তাকালে 1-2জন দেখা যাচ্ছে, 1-2জন লোক আর কি যাচ্ছেন। আদারওয়াইজ ঝা চকচকে স্টেশন, খুব সুন্দর। নতুন সাজিয়েছে শুনলাম, খুব বেশি দিন হয়নি এই এত বেশি সজ্জা হয়েছে। ট্রেনে উঠে বসে গেছি, একদম ফাঁকা ট্রেন। এখন যেহেতু অনেকটাই আগে চলে এসেছি, আরও আধ ঘন্টা বাদে ট্রেন ছাড়বো। জানি না কতটা ভর্তি হবে বা ভিড় হবে, কিন্তু এখনও পর্যন্ত লিটারেলি কেউ নেই, একদম ফাঁকা। ফাঁকা বলে আর কি আমি বেশ গিয়ারটা একটা জায়গায় রেখে বেশ সুন্দর করে ভিডিও করার সুযোগ করছি। এরপরে তো হয়তো ভরে যাবে, জানি না। ট্রেন 8:15টায় ছাড়বে এসএমভিবি থেকে। তারপরে বেশ কিছু স্টেশন পেরিয়ে রাত্রিবেলা 11:20 নাগাদ পৌঁছবে মাইসুরু স্টেশনে। সেখানে আমার হোটেল আগে থেকে বুক করা আছে, হোটেলে চেক ইন করবো। তারপরে কালকে থেকে শুরু হবে আর কি মূল জার্নি। তো আজকের ভিডিওটা শুধু জার্নি নিয়েই। ট্রেন ছেড়ে দিল, 3 মিনিট লেট হয়েছে। 8:15তে ছাড়ার কথা ছিল, 8:18 হয়েছে। এখনও পর্যন্ত কেউ নেই, সব ফাঁকা। নিজের ওয়েটিং রুমে বসেছিলাম, মানে ওয়েটিং রুমটা মনে হচ্ছিল আমার একার, কেউ ছিল না সেরকম। ট্রেনও সেরকম নিজের ট্রেন, অ্যাটলিস্ট কম্পার্টমেন্টে ফাঁকা। সাফাই কর্মী যারা আছেন তারা আছে। 3A-তে আমার ভাড়া পড়েছিল 540 টাকা মাত্র।